ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র $21 মিলিয়ন ব্যয় করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য ঘিরে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন ব্যয় করা হয়েছে। এ নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে তীব্র রাজনৈতিক বিতর্ক চলছে। ট্রাম্পের এই মন্তব্য আসে তখন যখন ইলন মাস্কের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ DOGE USAIDর কার্যক্রম স্থগিত করে এবং বিভিন্ন দেশের প্রকল্পে অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত নেয়। এর মধ্যে ভারতের ভোটার উপস্থিতি বাড়ানোর প্রকল্প সহ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালীকরণ প্রকল্পও রয়েছে। বৃহস্পতিবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে এক সম্মেলনে ট্রাম্প বলেছেন, আমার ধারণা তারা কাউকে নির্বাচিত করার চেষ্টা করেছিলেন, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ভারতে অন্য কাউকে নির্বাচন করতে চেয়েছিলেন। ট্রাম্প বলেন, বিষয়টি ভারত সরকারকে আমাদের বলা উচিত। বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি পুরনো ভিডিও শেয়ার করে দাবি করেছেন, রাহুল গান্ধী বিদেশি শক্তিগুলোকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে আহ্বান জানিয়েছিলেন। তবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ এই দাবি নাকচ করে মোদির শাসনামলে USAID থেকে ভারত কী পরিমাণ সহায়তা পেয়েছে তার বিস্তারিত প্রকাশের দাবি জানিয়েছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জয়রাম রমেশ মোদির সরকার USAIDর অর্থায়ন গ্রহণ করেছে কিনা সরকারকে সেটি প্রকাশ করতে বলছেন। অন্যদিকে বিতর্কের মধ্যেই বিজেপি ও কংগ্রেস একে অপরকে দায়ী করছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অর্থ ব্যয়ের বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ নিয়ে ভারতের রাজনৈতিক মহলে ইতোমধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, আসল সত্যটা কি? সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী বাংলাদেশ।